বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি শঙ্করপুর থেকে। কলকাতা থেকে আপনারা কি করে এখানে আসবেন, তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই ট্রেনে প্রচুর লোক উঠেও গেছে। এসে কোথায় থাকবেন, বাজেটেড হোটেল, নন বাজেটেড হোটেল, বাজেটেড রুম, নন বাজেটেড রুম, কিংবা খাবার দাবার কোথায় গ্রহণ করবেন। স্টার্টিং হচ্ছে 650 থেকে শুরু। আপনার ওই ডিয়ার ডেভেলপমেন্ট পার হেড 10 টাকা করে, 20 টাকা। এবার যেরকম রুম নেবেন সেরকম রেট, তার সাথে 20 টাকা অ্যাড হবে। অসাধারণ অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। দীঘার মতো এখানে ক্রাউডটা নেই। যারা নিরিবিলি একটু পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই শঙ্করপুর সি বিচ। অবশ্যই গরমের ছুটিতে একদিনের জন্য হলেও, যা সপ্তাহান্তে ছুটি কিংবা উইকেন্ডে একদিনের জন্য এসে ঘুরে যান এই শঙ্করপুর সি বিচ। তো এবারে বলি যে এখানে গাড়ি রাখতে কেমন কি চার্জ পড়বে। এই যে এতগুলো গাড়ি রাখা রয়েছে, টাকা, রাবড়ি আছে 40 টাকা, বাটারস্কচ 50 টাকা, কেশর পেস্তা 50 টাকা, নলেন গুড়ের 50 টাকা। ওহ, লাভলি লাভলি, এই যেন আলাদাই অনুভূতি। মাঝে মাঝে রোদ্দুর, তার ছটা, আর সাথে সমুদ্র স্নান, এ এক আলাদাই অনুভূতি। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি শঙ্করপুর থেকে। কলকাতা থেকে আপনারা কি করে এখানে আসবেন, এসে কোথায় থাকবেন, বাজেটেড হোটেল, নন বাজেটেড হোটেল, বাজেটেড রুম, নন বাজেটেড রুম, কিংবা খাবার দাবার কোথায় গ্রহণ করবেন, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আজকে জার্নিটা শুরু হচ্ছে আমাদের হাওড়া স্টেশন থেকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বরে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা সোজা যাব রামনগর, সেখান থেকে আমরা চলে যাব শঙ্করপুর। কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। 19 নম্বর আপাতত ট্রেনটা দিয়েছে। আমরা এখন চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন নাম্বার 12,857। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে করে আজকে আমরা চলে যাব রামনগর। তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এই ট্রেনে প্রচুর লোক উঠেও গেছে। আমরা এই ট্রেনে করে আজকে সোজা চলে যাব রামনগর। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া থেকে আমরা আজকে যাত্রা করছি 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যার টাইম হচ্ছে 6:45। তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেলের অবস্থা কিছুটা এরকম। কালকে যেহেতু ঈদ ছিল সেজন্য অনেকেই বাড়ি ফিরছে, আর অনেকে বিভিন্ন জায়গায়ও যাচ্ছে বিভিন্ন কাজে। তো আজকে ট্রেনের অবস্থা ঠিক এইরকম। ভিড়টা যাচ্ছে, অসম্ভব ভিড়। হাওড়া থেকে রামনগর অবধি স্টেশন পড়বে ইন্টারমিডিয়েট 36টা। ওই স্টেশনগুলোতে দাঁড়াবে না, আর বাদবাকি যে স্টেশন টোটাল হচ্ছে 5টা স্টেশন। 6 নম্বর স্টেশনে আমরা নামবো। হাওড়া থেকে রামনগর অবধি ভাড়া পড়লো জনপ্রতি 95 টাকা। টিকিট আমরা কেটে নিয়েছি, আর ট্রেন একদম নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। কখন পৌঁছায় সেটার উপর ডিপেন্ড করে।
ঘড়িতে সময় এখন 10:10। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 9:35, অর্থাৎ আধা ঘন্টা 40 মিনিটের ওপর লেট। আর হাওড়া থেকে 176 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল রামনগরে। আর এই যে গাড়িটা যখন দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে আমরা সোজা যাবো বাইরে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো ধরে সোজা চলে যাব আমরা শঙ্করপুর। আপাতত আমরা এখন ওভারব্রিজ ধরে পার হই, এই ওভারব্রিজ। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করে ওভারব্রিজের সাহায্যে চলে এসেছি এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন সোজা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে অটো টোটো নানান মাধ্যম রয়েছে, সেগুলো ধরে চলে যাব শঙ্করপুর। এই যে আউটগেট দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। এই পাশ দিয়েও বেরোনো যায়, আবার এই পাশেও বেরোনোর জায়গা রয়েছে। আপাতত আমরা এই পাশ দিয়ে বেরোই। এখান থেকে শঙ্করপুর কীরকম ভাড়া পড়ে? 300 টাকা আমাদের গাড়িতে 300। আচ্ছা, মানে পার হেড নয়, তাহলে? একটা গাড়িতে 300। এতে 5 জন যেতে পারেন, 6 জন যেতে পারেন। হ্যাঁ, ধরুন আপনার বারদাদি যারা আসছে সবাই একটা গাড়িতে হলো, সেক্ষেত্রে কীরকম পড়বে? সবাই বলতে সবাই ধরুন গাড়ির আমরা capacity প্রত্যেকে আলাদা, সেক্ষেত্রে কীরকম পড়ছে? প্রত্যেকে যদি আলাদা হয় তাহলে কি হবে, আপনাকে গাড়ি ওরা যদি একটা গাড়ি নেয় তাহলে ওই 300 টাকা। তবে শেয়ার এখানে হয় না, শেয়ার হয় না। আচ্ছা, পুরো রিজার্ভ। রিজার্ভ। আচ্ছা, কতক্ষণ লাগে যেতে? যেতে আপনার ওই ম্যাক্সিমাম 25 মিনিট। 25 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, স্টেশনের বাইরে এরকম কিছু টোটো রয়েছে, টোটোগুলো যায়। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে অনেকটা এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে হয়তো আমরা মেইন রোডে যাব। মেইন রোডে গিয়ে মানে নিশ্চয়ই বাস পাওয়া যায়, সেখান থেকে বাস ধরে আমরা যাব। তো চলুন কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্তটাই শেয়ার করব। স্টেশন থেকে আমরা মোটামুটি মিনিট 3 হেঁটে এই যে রেলগেটটা ক্রস করে এই যে ডান দিকে রাস্তাটা গেছে, রাস্তা ধরে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে আমরা চলে যাব হেঁটে। তো হেঁটে গিয়ে আমরা টোটো ধরবো। আর আমি সাজেস্ট করব আপনাদের যাদের পায়ের প্রবলেম রয়েছে তারা স্টেশন থেকেও আসতে পারেন। আর সেখানে অটো, টোটো, গাড়ি ইত্যাদি ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা সেটা করেও যেতে পারেন। ডাইরেক্ট আপনাদের নামিয়ে দেবে শঙ্করপুর। তো বন্ধুরা, আমরা রামনগর স্টেশন থেকে মিনিট 5 হেঁটে সোজা চলে এলাম মেন রোডে। এই যে মেন রোড থেকে আমরা টোটো ধরে 14 মাইল আগে যাব। 14 মাইল যে জায়গাটা সেটা যাব, সেখান থেকে আমরা চলে যাব শঙ্করপুর। এই যে এখানে লাইন দিয়ে প্রচুর টোটো রয়েছে। দাদা, 14 মাইল যায় এখান থেকে, আপনি যাবেন? হ্যাঁ, কীরকম ভাড়া? 10 টাকা। কতক্ষণ লাগবে? 5-6 মিনিট লাগবে। তো আমি জেনে নিলাম টোটো দাদার কাছ থেকে মোটামুটি 5-6 মিনিট লাগবে। আর ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। চলুন তাহলে উঠে পড়া যায়। আমরা এখন অতিক্রম করছি 14 মাইল ব্রিজ। আর একটা নদী গেছে তলা দিয়ে, দেখুন কি অপূর্ব দৃশ্য। এই জায়গাটাকে বলে 14 মাইল, কারণ এই জায়গাটার নামই হচ্ছে 14 মাইল। আর এই যে এখানে সব বাজার ঘাট রয়েছে। আর এখান থেকেই অটো, টোটো ইত্যাদি নানান মাধ্যম রয়েছে। আর এইটা হচ্ছে শঙ্করপুর লেখা রয়েছে অ্যারো, এখান থেকেই শঙ্করপুর যাওয়া যায়। সামনে রয়েছে টোটো করে সোজা চলে যাওয়া যায় শঙ্করপুর। তো চলুন আগে জিজ্ঞাসা করি যে টোটো যাবে কি না। লাইন দিয়ে প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে। সব রয়েছে।
এই যে চলে এলাম, এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। কার শঙ্করপুর যাচ্ছেন এখান থেকে? কেমন কি ভাড়া লাগে এখান থেকে? এখানে প্যাসেঞ্জার হলো 15 টাকা করে। 15 টাকা করে, আচ্ছা শেয়ারে। আর রিজার্ভে কেমন কি ভাড়া পড়ে? রিজার্ভে 150 টাকা। 150 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, 10 জন যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতক্ষণ অন্তর অন্তর এখান থেকে ছাড়েন? কথা বলা যাবে না, বাস এলে প্যাসেঞ্জার নামলে। আচ্ছা, বাস এলে প্যাসেঞ্জার নামবে সেই সময় যান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে তো আমি আপনাদেরকে এখানে যে অটোর ভাড়া সেটা বলে দিলাম, কারণ সামনে এখানে রয়েছে মেন রোড থেকে বাস এলে তবে প্যাসেঞ্জার ভর্তি হলে তারপর এই টোটো বা অটো যেটাই বলুন না কেন সেটা ছাড়বে। এই যে তো বন্ধুরা আমরা উঠে পড়েছি এখন অটোতে মিনিট 10 মতো সময় লাগবে, ভাড়া লাগবে জনপ্রতি 15 টাকা করে। এই যে এই রাস্তা ধরে এখন আমরা সোজা চলে যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শঙ্করপুর, আর সমুদ্রের ঠিক পাশেই, আর আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। এই যে এখানে প্রচুর হোটেল রয়েছে, আর সামনে একটা উঁচু জায়গা রয়েছে, আর ঠিক ওই পারটা হচ্ছে সি অর্থাৎ সমুদ্র। আর এখানে লাইন দিয়ে অনেক হোটেল রয়েছে, এই একটা হোটেল, আর একটু এগিয়ে এই যে ব্লু কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে হোটেল। দীঘাতে গেলে হয়তো আপনাদের হোটেল পেতে অসুবিধা হতে পারে, কারণ দীঘাতে হোটেলের সংখ্যাটা কম অনেক, আর এখন হয়তো অনেক নতুন হোটেল তৈরি হয়ে গেছে, আর এখানে কিন্তু হোটেলের কোনো অভাব হবে না আশা করি। আর প্রচুর অপশান রয়েছে আপনাদের, যেমন দেখতে পাচ্ছি হোটেল বেলানিবাস বলে একটা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি হোটেল অশোকা লজ হোটেল, লাইন দিয়ে পরপর হোটেল রয়েছে। বন্ধুরা আমি আপনাদেরকে রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলো হোটেল পরপর আমি দেখালাম, আর এইখানে এই যে দেখছেন অশোকা হোটেল, দেখুন এখান থেকে কতটা সুন্দর লাগছে ভিউটা, অপূর্ব। আর আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি, দেখুন এখানে এসি নন এসি সমস্ত রকম রুম পেয়ে যাবেন। চলুন ভেতরে একবার প্রবেশ করি। ভেতরে প্রবেশ করে রুমের যে একটা চার্ট দেওয়া রয়েছে সেই চার্টে আপনাদেরকে ডিসপ্লেটা দেখিয়ে দিই। তো আমরা এই ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করতেই এরকম একটা রিসেপশান আপনারা পাবেন। রিসেপশানে এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এই চার্টের মধ্যে সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে, রুমের কেমন কী রেন্ট। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে রুমের রেন্ট একবার দেখে নিতে পারেন, পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। আর তাছাড়া এই দাদা তো রয়েছে, দাদা একটুখানি যদি বলেন যে যখন তখন এসে তো আপনারা পেয়ে যাবেন, মানে যখন তখন বলতে ওকেশন ছাড়া যদি আসেন তখন পেয়ে যাবেন কম বেশি রুম। ওকেশন থাকলে আগের থেকে একটু ফোন করে দিতে হবে, আচ্ছা রুমটা নেবো কি কোন রুমটা নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপে এখন তো হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ছবি টবি পাঠাচ্ছি, দেখে পছন্দ করে রুম নেবেন। আচ্ছা একটা জিনিস আমার জানার বিষয়, যদি কেউ গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে আপনাদের কার পার্কিংয়ের সুব্যবস্থা কী? আমাদের হোটেলের ভেতরে রাখতে পারে। আচ্ছা সেক্ষেত্রে কোনো আলাদা কোনো চার্জ লাগবে না তো? আমাদের হোটেলের ভেতরে রাখলে কোনো চার্জ লাগে না, আবার বাইরে রাখলে ওটা পার্কিং জোন, ওটা আপনাকে চার্জ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে রয়েছি অশোকা হোটেলে, আর অশোকা হোটেলের রুম হচ্ছে 108। তো রুমটা আগে দেখাই আপনাদের। এখানে দুটো বেড রয়েছে, সঙ্গে বালিশ তো রয়েছে, ফ্যান, এটা হচ্ছে নন এসি, সামনে এরকম ব্যালকনি রয়েছে এতটা, আর এটা যদিও সি ফেসিং নয়। আর এখানে টেবিল রয়েছে, আর ওয়াশরুম যদি আপনাদের দেখে, কমোড, বেসিন, সুন্দর স্নান করার একটা শাওয়ার। আর একটু দাদার থেকে জেনে নেবো যে কীরকম কী রেন্ট রয়েছে এই রুমে। আমাদের স্টার্টিং হচ্ছে 650 থেকে শুরু, আপনার ওই ডিআর ডেভেলপমেন্ট পার হেড 10 টাকা করে 20 টাকা। এবার যেরকম রুম নেবেন সেরকম রেট, তার সাথে 20 টাকা অ্যাড হবে। 2650 পর্যন্ত আছে, তার মধ্যে এসি, নন এসি, সুপার ডিলাক্স, নর্মাল ডিলাক্স, 3 বেড, 5 বেড এরকম সব মিশিয়ে রাখা আছে। আচ্ছা আমি ঢুকতে আপনাদের ডাইনিং সেকশনটা দেখলাম, তো আপনাদের এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে? নিজস্ব ক্যান্টিন আছে, যা খাবেন একটু আগে থেকে বলতে হয়, কারণ বাজারটা একটু দূরে থাকার জন্য আমরা সমস্ত কিছু বাজার করে টাটকা জিনিস তৈরি করে দিই। আচ্ছা তো এখানে তৈরি করে দিই।
আচ্ছা, তো এটা কি যেটা রেন্ট বলছে খাওয়া সমেত? না না, ওটা শুধু রুম ভাড়া, আচ্ছা। ফুডিং লজিং আলাদা। আচ্ছা, ফুডিং লজিংটা আলাদা। আচ্ছা, মানে এখন কি রুম অ্যাভেলেবেল রয়েছে না ফোন করে কিছু রুমের ব্যবস্থা রয়েছে বা অনলাইন? নেই, ওকেশন থাকলে ফোন করে আসতে হয়, যেহেতু এখন ওকেশন নেই। ওই কাল থেকে সোমবার সব খোলা, এখন ওই ভোটের সময় অফ সিজন, এখন আপনি এলে টুকটাক পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, চলুন অন্য একটা রুম আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি রুম নাম্বার 201-এ। আর 201 এই রুমটা, এই 210 সরি। তো এইখানে এটা হচ্ছে সুপার ডিলাক্স এরকম একটা বেড রয়েছে, তবে এইখানে বারান্দার যে ব্যাপারটা সেটা নেই। আর এখান থেকে মোটামুটি একটু ভিউটা দেখাই যাচ্ছে, এই যে। আর এইখানে অনেকগুলো জানলা রয়েছে, ঘরটা বেশ আলোকিত এবং এয়ারি। এখানে একটা কম্বল রয়েছে, টিভি, সাজা গোজার জন্য রয়েছে মিরার। আর ওয়াশরুমে যদি আসি, ওয়াশরুমে আর এখানে একটা গিজার। এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা বাথটাব রয়েছে, আপনারা যারা আসবেন গরমকালে বা শীতকালে আপনারা ইউজ করতে পারবেন। আর কমোড, বেসিন আর চান করা রয়েছে, শাওয়ার। আর একটু দাদার থেকে জানবো এই সুপার ডিলাক্সের রেন্টটা। দাদা, ওটা রেন্ট হচ্ছে 2650 টাকা। ওটা সুপার ডিলাক্স রুম আমাদের, 2 বেড। এবার আপনারা যতজন বড় আসবেন তার উপর দীঘা ডেভেলপমেন্ট চার্জ পার হেড 10 টাকা করে যোগ হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার অন্য আরেকটা রুমে নিয়ে যাই। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নর্মাল ডিলাক্স রুমটা দেখাই। সুপার ডিলাক্স তো দেখিয়েছি, রুম নম্বর হচ্ছে 207। এই যে এখানে রুমের ভেতরে আমি প্রবেশ করলাম, প্রবেশ করে এখানে একটা বড় বেড রয়েছে আর এখানে একটা বারান্দা রয়েছে, যেখান থেকে আপনারা একটা সুন্দর ভিউ পাবেন। বলতে গেলে পুরো হোটেলটাই এখানে দেখা যাচ্ছে। এই যে, বাহ, অপূর্ব, বেশ আলো বাতাসযুক্ত ঘর, এয়ারই আছে। আর এখানেও সাজা গোজার জন্য একটা মিরার, টিভি, এসি। আর যদি ওয়াশরুমে আসি, ওয়াশরুমে সেক্ষেত্রে দেখছি এখানে কমোড, গিজার, সুন্দর স্নান করার একটা শাওয়ার, বেসিন। আচ্ছা, রুমের রেন্ট একটু দাদার থেকে জানবো। দাদা, এটা হচ্ছে আমাদের নর্মাল ডিলাক্স রুম, এসি রুম। এগুলো রেট হচ্ছে 1950 টাকা। এবার আপনার ওই পার হেড দীঘা ডেভেলপমেন্ট চার্জ তো আছেই, যতজন বড় ততজনের উপরে চাপ। আচ্ছা, সিজনের ক্ষেত্রে কি আমাদের সিজন অফ সিজন একই রেট। অফ সিজন হলে আমরা আমাদের রেট থেকে কমিয়ে দিই, রেটের বাড়াই না। আচ্ছা, আর সিজন হলে ওই রেটের মধ্যেই থাকে। বন্ধুরা, আপনারা অনেকে হোটেলে এসে কম বাজেটের রুম তো খোঁজেন, সেক্ষেত্রে আমি বলবো যে এইখানে 670 টাকা তো রুম পাওয়া যায়। চলুন রুমটা আপনাদেরকে দেখাই। এই যে 103 নম্বর ঘর, ঘরে প্রবেশ করলাম। এখানে বেড রয়েছে আর এদিকে বারান্দা, যদিও সি ভিউ এখানটা নয়, তবে এরকম একটা বাগান টাইপ রয়েছে। আর এখানে একটু কুড়ি বর্গার একটা পুরোনো দিনের একটা টাচ রয়েছে। আর এখানে একটা মিরার, টেবিল। আর ওয়াশরুমটা যদি দেখায়, কোমোড, বেসিন, স্নান করার জন্য রয়েছে শাওয়ার। আর রুমটা বেশ এয়ারই আছে। তো বন্ধুরা, আমরা ফার্স্টে যে রুমটা দেখলাম বারান্দা সংলগ্ন, এই যে 108 নম্বর, এই রুমটা যেটা দেখেছিলাম সেই রুমটা আমরা নিয়েছি। কতটা এয়ারি এবং আলোক বাতাস কোনো অভাব হবে না, রুমটা একদম রেডি করে দিয়েছে। বন্ধুরা, আমরা অশোকা হোটেলের রুম আমরা নিয়ে নিয়েছি। আর আমরা এই মুহূর্তে রয়েছি ডাইনিং স্পেসে। এই যে এখানে থাকার পাশাপাশি খাবারের একটা সুব্যবস্থা রয়েছে, এত বড় একটা ডাইনিং স্পেস। আর সামনে রয়েছে কিচেন, এখানে রান্নাবান্না হয়ে থাকে। দেখুন, ঠিক এতটা বড় স্পেস রয়েছে খাওয়ার। আপনারা চাইলে এখানে খাবার দাবার গ্রহণ করতে পারেন। আর কি খাবার দাবার গ্রহণ করছি বা খাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো যখন গ্রহণ করব। তো বন্ধুরা, আমরা মোটামুটি একটু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। আর অনেকে যারা গাড়ি নিয়ে আসতে চান তারা গাড়ি নিয়ে আসলেও হোটেলে তো পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর এছাড়াও এই যে জায়গাটা দেখছেন, এইগুলো হচ্ছে আপনার পেট সার্ভিস। যারা গাড়ি নিয়ে আসবেন এই সব জায়গায় গাড়ি আপনারা রাখতে পারেন। তবে কেমন কি চার্জেস সেটা একটু আপনাদের কথা বলে নিতে হবে এই চার্জিং এরিয়াতে। তো এবারে বলি যে এখানে গাড়ি রাখতে কেমন কি চার্জ পড়বে। এই এতগুলো গাড়ি রাখা রয়েছে, সারাদিনের জন্য আপনারা রাখেন গাড়ি, সেক্ষেত্রে 40 টাকা ভাড়া দিতে হবে। আর যদি অটো বা অন্য কিছু রাখেন সেক্ষেত্রেও বোধহয় আপনাদের 40 টাকা করেই দিতে হবে। আর বিচের ঠিক কাছে এখানে নানা রকম খাবার দাবার, টুপি ইত্যাদি প্রভৃতি বিক্রি হচ্ছে। যেমন দেখছি এখানে কিছু আমড়া মাখা বা ফল মাখা বিক্রি হচ্ছে। আর এখানে যেমন দেখছি তরমুজ থেকে শুরু করে বিভিন্ন রকম ফল মেখে টেকে দেওয়া হচ্ছে। আর এছাড়াও
এখানে প্রচুর টুকটাক দোকানপাট রয়েছে, যেগুলো সমুদ্রের পাড়ে থাকে আর কি। এবার আসি পার্কিংয়ের চার্জ, যেটা দেখুন লেখা রয়েছে এখানে, সমস্তটাই ডিটেলস দেওয়া রয়েছে। 2 চাকা 10 টাকা থেকে শুরু করে 6 চাকা 100 টাকা, পুরো ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। আর 4 চাকা যদি টাফের হয় সেক্ষেত্রে 60 টাকা পড়বে। তো চলুন এবার আশেপাশে কী রয়েছে সমস্তটাই দেখাই। এখানে বেশ সুন্দর আর্কিটেকচার রয়েছে, একটা ফাউন্টেন আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে এই ফাউন্টেনটা বিকেলবেলা সম্ভবত চালু করবে। এই যে দেখুন, আর এই যে একটা পুলটাকে ক্রস করে অনেকে যাচ্ছে সমুদ্রের পাড়ে, যেখানে ফল টল ইত্যাদি মাখামাখি হচ্ছিল সেই যে রাস্তাটা, এই রাস্তা ধরে এই যে পুল, এটাকে ক্রস করে তারপর যেতে হবে সমুদ্রের পাড়ে। এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে সোজা চলে যেতে হবে। আর এখানে কাজু কুলফি একটা দোকান রয়েছে, এখানে রয়েছে মিল্ক কুলফি, বাটারস্কচ, কেশর পেস্তা কুলফি। আচ্ছা, এখানে কি কি কুলফি পাওয়া যায় একটু জানবো দিদির থেকে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এখানে কাজু কুলফি পাওয়া যায়, ওটা আমাদের ক্ষীর দিয়েই তৈরি হয়, কাজুটা ক্ষীর দিয়েই তৈরি হয়, পুরো গরুর দুধ দিয়েই তৈরি হয়। আচ্ছা, কীরকম দাম? কীরকম কাজু আছে 40 টাকা, রাবড়ি আছে 40 টাকা, বাটারস্কচ 50 টাকা, কেশর পেস্তা 50 টাকা, নলেন গুড়ের 50 টাকা, ম্যাঙ্গো কাজু ওইটা হচ্ছে 30 টাকা, নারকেল কাজু ওটা হচ্ছে 40 টাকা, মিল্ক কাজু 30 টাকা, ক্ষীরের 30 টাকা। এইরকমভাবে আমাদের এই আইটেমগুলো আছে। আমরা এই আইটেমগুলো নিজেরা বানিয়ে এটা আপনাদের কাছে তুলে ধরি। এই হচ্ছে। আচ্ছা, দোকান কতক্ষণ খোলা থাকে? সকাল থেকে 8টা পর্যন্ত খোলা আছে। 8টা পর্যন্ত? 9টা থেকে 8টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি। অনেক ধন্যবাদ, অনেক ইনফরমেশান পেলাম, ভালো লাগলো। চলুন যাওয়া যাক সমুদ্রের পাড়ে। এই যে এখানে বিভিন্ন রকমের টুপি বিক্রি হচ্ছে। আর টুপির কীরকম দাম? 100 টাকা। টুপিগুলো 100 টাকা করে? আচ্ছা, চলুন সমুদ্রটা একবার দেখিয়ে দিই। সমুদ্রটা দেখুন, এখন উত্তাল রয়েছে। প্রত্যেকটা সমুদ্রের পাড়ে এই একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে ডাব। প্রত্যেকটা সমুদ্রের পাড়ে এরকম ডাব বিক্রি হয়। তো ডাবের কেমন কি প্রাইস একটু জানবো। ডাব কত করে গো? 40, 50, 60। 40, 50, 60। আচ্ছা, তো বিভিন্ন রকমের দামের ডাব রয়েছে, ছোট থেকে বড়। আর সমস্ত আগত যে সকল মানুষ রয়েছেন তারা একটু জিরিয়ে নিচ্ছেন ডাবের জল খেয়ে। আর একটু যদি এগিয়ে আসি, এখানে একটা সুন্দর আর্কিটেকচার দেখতে পাচ্ছি। একটা মডেলের সাহায্যে জিনিসটাকে দেখানো হয়েছে। এই যে দেখুন, যেমন দেখতে পাচ্ছি একটা হাঙরের মুখ আর দুপাশে দুটো ডলফিন। দেখুন কতটা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একটা তিমি মাছ বা বড় হোয়েল যাকে বলে, সেটা দিয়ে এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমার তো বেশ অপূর্ব লাগলো। আর মাঝে মাঝে একটা জিনিস, সেটা হচ্ছে দেখুন ছোট ছোট ব্যাঙের ছাতাও এখানে বানানো হয়েছে। এই যে আর এই যে আর্কিটেকচারটা এতটা জায়গা জুড়ে রয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওয়াশরুমটা কোথায়। এই যে সমুদ্রের পাড়ে এরকম একটা সুলভ শৌচালয় রয়েছে, আপনারা ইউজ করতে পারেন। এদিকে জেন্টস, সম্ভবত ওইদিকে লেডিস রয়েছে। এই যে, আর এখানে যে রেট সেটা হচ্ছে 5 টাকা বাথরুমের জন্য, পায়খানা বা স্নান করার জন্য 10 টাকা করে পার হেড লাগবে। এদিকে মহিলাদের আর এদিকটা হচ্ছে পুরুষদের জন্য, দুটো সেপারেট করা থাকে সব জায়গায়। আর এই হচ্ছে সমুদ্র। চলুন কাছ থেকে দেখাই।
অনেকটা করে ঢেউ চলে আসছে। দীঘা বা মন্দারমণির তুলনায় এই যে শঙ্করপুর কিন্তু অনেকটাই নিরিবিলি, অতটা ক্রাউড নেই। আর সমুদ্র তো আপনারা দেখছেন, অসাধারণ। আচ্ছা, এখানে একদল ট্যুরিস্টদের আমি পেয়েছি, তো একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমার বাঁকুড়া জেলা। বাঁকুড়া? প্রথমবার নিয়ে আগেও এসছেন? আমরা প্রথম এসেছি। কীরকম লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। কতজন এসছেন? আমরা মোট 15 জন এখানে এসেছি এইখানে। টোটাল 15 জনের টিম? না, আরও আছে বুঝতে পারছি। আচ্ছা, আরও আছে। বাসে এসছেন? হ্যাঁ। আচ্ছা, দেখুন কতটা উপভোগ করছে সমুদ্রকে। আচ্ছা, দেখি। ভয় করছে। সমুদ্রের পাড় তো এরকম বড় বড় সিমেন্ট দিয়ে বেশ বাঁধিয়ে রাখা হয়েছে। আর এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি, ওই যে দেখুন বড় বড় বোল্ডার ফেলে জলটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। একটু যদি জুম করি দেখতে পাবেন, এই যে দেখুন এইখানে জল এসে বাড়ি খাচ্ছে, অপরূপ সুন্দর লাগছে। কিন্তু আপনাদেরকে এই এতটা বাঁধানো এরিয়া তো দেখালাম, বাঁধানো এরিয়াটা কমপ্লিট হচ্ছে গিয়ে ঠিক এইখানটায়, এত দূর অবধি বাঁধানো। আর ওই যে দূরে ওই জায়গাটা দেখুন স্যান্ড বিচ রয়েছে, ওখানটায় অনেকে স্নান করছেন। এই যে একটু জুম করে দেখাই, দেখুন এইখানটায় আপনারা এসে স্নান করতে পারেন। এই শেষ হলো বোল্ডার এরিয়া। এই যে বিচ সংলগ্ন এরকম একটা কিছু রেস্টুরেন্ট আমি দেখতে পেলাম, যার নাম হচ্ছে আম্রপালি রেস্টুরেন্ট। সেখানে ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার বিক্রি হচ্ছে। এই যে হোটেল আম্রপালি রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ দুরকম খাবার পাওয়া যায়। তো অনেকে এখানে এসে খাবার দাবার গ্রহণ করেন। এই বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য এরকম কিছু গাড়ি এখানে পাওয়া যায়, যেগুলো 50 টাকা করে ভাড়া, মানে একবার যাবে একবার আসবে, অর্থাৎ আপ ডাউন হচ্ছে 100 টাকা। এগুলো একটা পোস্ট টু পোস্ট ভ্যারি করে, ধরুন ওই পোস্ট থেকে এই পোস্ট অবধি আসবে রাউন্ড হয়ে, আবার ওই পোস্টে ফিরে যাবে, সেক্ষেত্রে 100 টাকা দিতে হবে। তো আমি আপনাদেরকে পুরো সমুদ্রের বিচটাকে এক রাউন্ড ঘুরিয়ে হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে এলাম। এরকম একটা হাফ টি শার্ট আর হাফ প্যান্ট পরে চলে এসেছি এখন সমুদ্র স্নানে। আর যখন থেকে এসেছি তখন থেকে সমুদ্র যেন আমাদেরকে ডাকছে। আর সমুদ্রের জল কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, বিকজ ভাঁটা চলে এসছে। দেখাই আপনাদের, এই যে দেখুন জল অনেকটা পিছিয়ে গেছে। আর এই জায়গাগুলো দেখছেন যে ভিজা রয়েছে, অর্থাৎ জলটা কিন্তু ওইখান অবধি যায়। এখন অনেকটাই ভাঁটা চলে গেছে, যেহেতু জল পিছিয়ে গেছে, অর্থাৎ অনেকটাই হেঁটে যেতে হবে আমাদের। ঢেউটা এখানে দেখুন, জাস্ট অপূর্ব লাগছে। ঢেউটা ভাঙছে দেখুন, ও হো লাভলি লাভলি, অসাধারণ। ও হো লাভলি লাভলি, দারুণ লাগছে। এরকম আরেকটা ঢেউ আসছে। ও আমরা অনেকটা চলে এসেছি। এবং আরেকটা বড় ঢেউ, কত বড় বড় ঢেউ আসছে একবার দেখুন। ও হো লাভলি,
আর এই যে আমার বন্ধু রাহুল, কিরম লাগছে? অসাধারণ অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। দীঘার মতো এখানে ক্রাউডটা নেই। যারা নিরিবিলি একটু পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই শঙ্করপুর সি বিচ। অবশ্যই গরমের ছুটিতে একদিনের জন্য হলেও, যার সপ্তাহান্তে ছুটি কিংবা উইকেন্ডে একদিনের জন্য এসে ঘুরে যান এই শঙ্করপুর সি বিচ। আমরা মোটামুটি এক কোমর জলে চলে এসেছি আর বড় বড় ঢেউ এসে মারছে, অসাধারণ লাগছে। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কী বলবো আপনাদের, সত্যি দারুণ। আর সমুদ্রের এই জল কিন্তু অনেক মানে ঠান্ডাও নেই অতটা, বেশ ভালো লাগছে স্নান করে। মাঝে মাঝে রোদ্দুর, তার ছটা, আর সাথে সমুদ্র স্নান, এ এক আলাদাই অনুভূতি, দারুণ লাগছে। বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই হচ্ছে সি বিচ, আর সি বিচের পাশে ঘন ঝাউবন রয়েছে। এ দেখুন, প্রচুর ঝাউবনে ভর্তি সমুদ্রের ধারে। এগুলো একটা সময় দীঘাতে দেখতে পাওয়া যেত, কিন্তু বর্তমানে আবহাওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। দেখুন, এখানে প্রচুর ঝাউবন রয়েছে। আপনারা এখানে কিছুক্ষণ স্পেন্ড করতে পারেন, যেমন এখানে পাথর রয়েছে, পাথরের ওপর আপনারা বসে সময় কাটাতেই পারেন। অপরূপ লাগছে, দারুণ। শঙ্করপুর সি বিচে আপনারা যখন আসবেন, দেখুন এখানে লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে। যেমন দেখতে পাচ্ছি সারথি হোটেল, বাসন্তী হোটেল, লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান। সুতরাং বিচের পাড়ে ঘুরতে এলে আপনাদের খাবারের কোনো অভাব হবে না। দেখুন, এখানে রয়েছে রাজা রানা হোটেল এবং রেস্টুরেন্ট। এই যে স্বল্পমূল্যে আপনারা এখান থেকে দুপুরে খাবার থেকে শুরু করে ডিনার সমস্ত কিছু পেয়ে যাবেন। গুড ইভিনিং দর্শক বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম শঙ্করপুর। ঘড়িকাটা এখন ঠিক বাজে 6:30। আর সকালবেলায় আমরা এখানে এসেছিলাম, আর সমুদ্রে আমরা বেশ আনন্দ করেছি, বেশ স্নান করেছি, প্রায় ঘন্টাখানেক স্নান করেছি, বেশ ভালো লাগলো কিন্তু। আর এই মুহূর্তে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে একটুখানি জাস্ট পায়চারি করার জন্যে। আর সমুদ্রের পাড়ে রাত্রিবেলা ঠিক এই রকম লাগছে, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। অনেক মানুষজন এসছেন সমুদ্রের জাস্ট হাওয়াটা খেতে। দেখুন, সমুদ্রের পাড়ে এই জিনিসটা এসে অনেকেই খোঁজ করেন। এখানে নানা রকমের শঙ্খ রয়েছে, দেখুন অপূর্ব। বাচ্চাদের কিছু খেলনাও রয়েছে। আর এখানে কিছু হাতের কাজের ব্যাগের নমুনা দেখতে পাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে, কাজটা মানে নিখুঁত। বাহ, এটা দেখুন জগন্নাথ ঠাকুরের মুখ, বাহ অপূর্ব। আর এখানে তো টুপি রয়েছে, টুপিগুলো তো সকালবেলা বললাম মোটামুটি 100 টাকা থেকে দাম। এই যে এখনো ভাটা চলছে, কারণ সমুদ্র অনেকটাই পিছিয়ে গেছে, তবে ঢেউগুলো কিন্তু বিরাট। জানি না কতটা কি ক্যামেরায় কভার করতে পারছি। এই যে আচ্ছা বন্ধুরা, আমরা সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাই। এ দেখুন, এখানে নতুন রকম একটা ফল দেখতে পেলাম। এখানে স্থানীয় মানুষ, এই দিদির থেকে আমরা যেটা জানতে পারলাম, নামটা বলুন একবার। বিলম্বি। কেমন খেতে এটা? টক ফল। টক ফল, খুব টক হয় কি? হ্যাঁ, খুব টক, মাখিয়ে দিলে ভালো চাটনি। মাখিয়ে দিলে ভালো লাগবে। গাছের ডালাটা। আচ্ছা, গাছের ডালে হয়। আচ্ছা, এই দেখুন এই ফলগুলোকে বলে বিলম্বি ফল। মাখাটা বেশ ভালো লাগবে খেতে। নতুন রকমের ফল আমি এই প্রথম দেখলাম। মানে আমরা অনেক কিছুই জানি না যেগুলো অনেক জায়গায় পাওয়া যায়।
বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শঙ্করপুরের সমুদ্র বিচের একদম কাছে। বেশ ভালো লাগছে। আপনারা যদি চান একদিনের ছুটি কাটানোর জন্য এই যে জায়গাটা পারফেক্ট হতে পারে আমার মতে। তো বন্ধুরা, আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো সকালবেলা যে দোকানগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখানে ঠিক সেই দোকানগুলো রাত্রিবেলা আলোকিত হয়ে রয়েছে। ওই পার্টটা বেশ ভালো লাগলো। আর এখানে সেরম মাছ ভাজা বা বিভিন্ন রকমের যে মাছ তুলে রাখার ব্যাপারটা সেটা কিন্তু নেই। আর যদি সেগুলো দেখতে হয় সেগুলো আপনাদের কিন্তু যেতে হবে ঠিক ওই দিকটা, অনেকটা দূরে এখান থেকে। বেশ ভালো লাগছে আর এই জায়গাটা দেখে। ঘড়ি কাটায় সময় বলছে রাত 9:21, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি হোটেল অশোকার ক্যান্টিনে। আর সকালবেলা আমরা এসে ফার্স্টে যেটা কাজ করেছি সেটা হচ্ছে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ খাবারের অর্ডারটা না দিলে এরা ঠিকমতো বানাতে পারবে না। তো সেই সূত্র ধরে আমরা অলরেডি খাবার রেডি করে ফেলেছি। আমাদের খাবার অলরেডি আসতে চলেছে। আর আমরা এখানে ফিশ থালির অর্ডারটা দিয়েছি, ফিশ থালি। তো এখানে কিছু মেনু কার্ড দেওয়া রয়েছে, মেনু কার্ডের পাশাপাশি মেনুর যে প্রাইস লিস্টটা দেওয়া রয়েছে। তো এবার আমি আপনাদেরকে মেনু যে লিস্ট সেটা আপনাদেরকে দেখাই। এই যে তো দেখুন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে প্রাইসটা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের অর্ডার দিতে হবে। দেখে নিন। তো বন্ধুরা, আমাদের অর্ডার দেওয়ার যে ফিশ থালি সেটা এসে গেছে, একদম গরম ফ্রেশ। চলুন আপনাদের সঙ্গে এটাও শেয়ার করি কি আমরা খাবার নিয়েছি। এই যে গরম ভাত, সাথে রয়েছে ঝিঝিরি করে আলু ভাজা, পেঁয়াজ লেবু, আর রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি এবং আমার সবথেকে প্রিয় পিস পেটি। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। আগে খাই, তারপর আপনাদেরকে বাকি কথা বলছি। তো বন্ধুরা, গরম ভাতে গরম ডাল, আলু ভাজা, একদম ঘরোয়া রান্না। টেস্ট কোনো কথা হবে না, এক কথায় দারুণ। একদম ঘরোয়া রান্না, বেশ ভালো লাগলো। আলু ফুলকপি যে তরকারিটা, সেটার মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, সেটা হলো এর মধ্যে এই যে গাজর দেওয়া, নতুন রকমের আইটেম, ঘরোয়া রান্না, বেশ ভালো লাগছে। আলু ফুলকপি দিয়ে গাজর, এই আইটেমটা বেশ ভালো লাগলো। নতুন রকমের আইটেম, নতুন রকম, দারুণ টেস্ট। তো আমি পেটির পিস নিয়েছিলাম, মাছটা খুবই ফ্রেশ, আর রান্না নিয়ে কোনো কথা হবে না, এক কথায় জাস্ট দারুণ। তো বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে স্নান টান সেরে আমরা একটু যাব মর্নিং ওয়াকের দিকে সমুদ্রের পাড়ে সমস্ত যে অনেকেই এসছেন স্নান পান করার জন্যে, জেলেরা জাল ফেলতে যান এই সময়, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে যেটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, ব্রেকফাস্টে দিয়েছে ডিম টোস্ট, সাথে রয়েছে কেচাপ, বেশ গরম গরম দিয়ে গেছে সাজিয়ে গুছিয়ে। আর আরেকটা যেটা, এই হোটেলের পরিষেবা আমার বেশ ভালো লাগলো। আপনারা যারা বাজেটেড হোটেল খুঁজছেন, আমি রেকমেন্ড করব আপনারা একবার এই হোটেলে এসে থাকুন, বেশ ভালো লাগবে। আর প্রাইস রেঞ্জ খুব একটা হাইও নয়। আর যারা একটু মানে ল্যাভিশলি থাকতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য এসি রুম, ডিলাক্স রুম, সমস্ত রকম রুমের ফ্যাসিলিটি এখানে রয়েছে। আর হ্যাঁ, সকাল সকাল আমি তো ব্রেড অমলেট নিয়ে নিয়েছি। আর এখানে নানা রকমের অপশান রয়েছে, যেমন কচুরি, পরোটা, রুটি। আপনারা যেমন বলে দেবেন, জাস্ট 15 মিনিট আগে বলে দিলে এরা আপনাদেরকে আপনাদের অর্ডার দেওয়া অনুযায়ী খাবারটা কিন্তু রেডি করে দেবে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শঙ্করপুর। কালকে আমরা এসেছিলাম
অ্যান্ড দিস ইজ ডে 2। ঘড়িতে সময় বলছে 7:35। সকাল সকাল স্নান করে আমি বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড়ে। এখন একটু হাঁটছি আর সমুদ্রের ভিউটা এখান থেকে জাস্ট অসাম, দারুণ লাগছে। আর ঢেউগুলো আসছে সত্যি, মানে একটা স্মৃতি নিয়ে আমি বাড়ি ফিরব। অসাধারণ লাগছে কিন্তু, দেখুন জাস্ট আপনারা। প্রচুর মানুষজন চলে এসেছেন সকাল সকাল স্নান করতে এবং সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করতে। আর একটু যদি আমি দেখাই ওই দিকটায়, একটু জুম করি, তাহলে এই যে কতটা আমি ক্যামেরায় নিতে পারছি জানি না, জেলেদের কিছু নৌকা রয়েছে, তারা মাছ ধরে নিয়ে পাড়ে রেখেছেন, জাল টানা হয়ে গেছে। আর এখনও কিছু কিছু জাল জলের মধ্যে রয়েছে, তারা টানবেন। আর একটা নৌকা দূর থেকে আসছে, ওই যে। দর্শক বন্ধুরা, যে নৌকাটা আপনাদেরকে দূর থেকে দেখালাম, দেখুন এই নৌকাটা মাছ ধরে তারা ফিরে এসছে। দেখা যাক নৌকায় কী মাছ রয়েছে, আমি একটু দেখবো, কারণ প্রচুর জেলে ভাইরা রয়েছেন ওখানে। ওরা জাল ফেলতে গেছিলেন? জাল ফেলতে গেছিলেন আপনারা? কতদূর গেছিলেন মোটামুটি? এই 1 ঘন্টা। 1 ঘন্টা আগে? আচ্ছা, তো মাছ কখন উঠবে মোটামুটি? মাছ উঠবে 12টা। 12টা? বড় মাছ ধরার সম্ভাবনা আছে? ছোট কি কি মাছ ওঠে এখান থেকে? কাঁকড়া মাছ, জোটারুড়ি, তোমার বাবলা। কিছু মানে যেমন গুড়জোয়ালি বা আমুদে এগুলো ধরা পড়ে? এগুলো এখানে ধরা পড়ে না। গুড মর্নিং ফ্রম শঙ্করপুর। গুড মর্নিং সকল দর্শক বন্ধুদের। কালকে আমরা এসেছিলাম, আজকে হচ্ছে ডে 2। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। তো আমি আপনাদেরকে কলকাতা থেকে শঙ্করপুর কী করে আসবেন, এলে কোথায় থাকবেন, বাজেটেড হোটেল, নন বাজেটেড হোটেল, বাজেটেড রুম, নন বাজেটেড রুম সহ সমস্ত খাবার দাবার গ্রহণ কীভাবে করবেন, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তার পাশাপাশি এটা লাইক করার পাশাপাশি একটা বেল আইকন রয়েছে ভিডিওতে, সেটা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথম। তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সেফ থাকবেন, বাই।